নমস্কার বন্ধুরা, বৌদির হোম কিচেনে আবারও আপনাদেরকে স্বাগত জানাই। দেখতেই পাচ্ছেন এখানে আমি অর্ধেক একটা বাঁধাকপির টুকরো নিয়েছি। নিয়ে এটাকে এভাবে মিহি করে কেটে নিয়েছি। বাঁধাকপিটা অনেক বড় ছিল তাই অর্ধেকটাই নিলাম। এবার এর মধ্যে আমি লবণ মাখিয়ে নিচ্ছি 2 চামচের মতো, যাতে এটা খুব ভালোভাবে মজে যায়। খুব ভালো করে লবণটা পুরো বাঁধাকপিতে মাখিয়ে নেব। আপনারা চাইলে বাঁধাকপিটা কাটার পর ধুয়েও নিতে পারেন বা লবণটা মাখাবার পরে ধুতে পারেন, কোনো অসুবিধা নেই। তো পুরো বাঁধাকপিটার মধ্যে আমি লবণটাকে খুব ভালো করে মাখিয়ে নিব এবং এটাকে আধা ঘন্টা বা 1 ঘন্টার জন্য ঢাকা দিয়ে রেখে দিব, যাতে লবণটা বাঁধাকপিকে পুরো নরম করে দেয়। তো এই দেখুন, খুব ভালোভাবে কিন্তু আমি লবণটাকে বাঁধাকপির মধ্যে মাখিয়ে নিচ্ছি। আজকে বাঁধাকপির একটা অন্যরকম রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। পুরো রেসিপিটা দেখার অনুরোধ রইল আপনাদেরকে। এই দেখুন, পুরো বাঁধাকপিটার থেকে কিন্তু জল বেরিয়ে গেছে পুরো। আমি ঘন্টাখানেক এটাকে পুরো লবণ মাখিয়ে রেখেছিলাম। এবার ভালো করে হাত দিয়ে চটকে নরম করে নিচ্ছি এবং চিপে চিপে লবণের জলটাকে ফেলে বাঁধাকপিটাকে আরেকবার ধুয়ে নেব, যাতে বাঁধাকপিতে যে এক্সট্রা লবণটা আছে সেটা বেরিয়ে যায়। এভাবে চিপে চিপে নিতে হবে, এই দেখুন। এবং আমি ভালো করে আবার এটাকে ধুয়ে পুরো চিপে জলটা ঝরিয়ে নিয়েছি। এবার এর মধ্যে কিছু মশলা অ্যাড করব, যেমন কি এখানে আছে কাঁচা লঙ্কা কুচি। কাঁচা লঙ্কাকে একদম মিহি করে কেটে নিয়েছি। আমি এখানে 3টে কাঁচা লঙ্কা নিয়েছি। আর নিয়ে নিচ্ছি আদা পেস্ট, 1/2 চামচ মতো আদা পেস্ট নিয়ে নিলাম। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো পরিমাণ মতো, হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি আমি এর মধ্যে জিরে গুঁড়ো, একটু স্বাদের জন্য, 1/2 চামচ মতো জিরে গুঁড়ো। এবার আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে, এটা যে পেস্টটা করেছি আমি, এটা 1/2 চামচ মতো দিচ্ছি। এখানে আছে সাদা তিল আর পোস্ত। সাদা তিল আর পোস্তকে আমি পেস্ট করে নিয়েছি, এটা 1/2 চামচ দিয়েছি। এবার এর মধ্যে সামান্য একটুখানি লঙ্কার গুঁড়ো দেবো, যেহেতু কাঁচা লঙ্কা দিয়েছি তাই বেশি দেব না। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো লবণ, চিনি দিয়ে দিয়েছি। এবার লবণও দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, চিনিও দিয়ে দিয়েছি। এবার এই সব মশলাগুলো খুব ভালোভাবে এই বাঁধাকপিটার সাথে মিক্সড করে নিতে হবে। প্রথমে মশলাগুলোকে ভালো করে মিক্স করে নিই। এই দেখুন, ভালো করে মশলাগুলোকে আমি বাঁধাকপির সাথে মিক্সড করে নিচ্ছি। এবার এর মধ্যে আমি বেসন দিয়ে দিব, দিয়ে এটাকে আবারও ভালো করে মিক্সড করে নেব। তো বেসনটা দিয়ে দিলাম আমি এখানে 2 চামচ মতো বেসন দিয়ে দিলাম। দিয়ে এবার এটাকেও ভালো করে মিক্স করে নিচ্ছি। আমরা যে আমাদের রেসিপিগুলো বানাই, আমি একা কিন্তু করি না, আমার সাথে আমার ননদও থাকে, আমার মেয়েও থাকে। আমরা সবাই মিলেই এই রেসিপিগুলো বানাই। তো দেখুন, ভালো করে মিক্স করে নিলাম। যদি মনে করেন একটু জল জল আছে, আপনারা 1 চামচ মতো চালের গুঁড়োও এর মধ্যে দিয়ে দিতে পারেন, তাহলে বেশ একটু ক্রিসমি টাইপ হবে। এই দেখুন, আমি চালের গুঁড়ো 1 চামচ দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি এবং চপের মতো করে এবার এগুলোকে বানিয়ে নেব। আজকে যে রেসিপিটা বানাবো সেটা হচ্ছে বাহারি বাঁধাকপির কোপ্তা। তো চলুন শুরু করা যাক। তো আমার মিশ্রণটা কিন্তু বাঁধাকপির তৈরি হয়ে গেছে। এবার হাত দিয়ে হালকাভাবে চেপে চেপে চপের মতো করে এটাকে তৈরি করে নিতে হবে। এই দেখুন, এইভাবে হালকাভাবে। আমি কিন্তু অলরেডি কড়াইটা গ্যাসে বসিয়ে তেল গরম করার জন্য কড়াইটা বসিয়ে দিয়েছি গ্যাসে। এই দেখুন, এইভাবে হালকা হালকাভাবে আমি সব বাঁধাকপির কোপ্তাগুলো কিন্তু রেডি করে নিলাম। আর এখানে আমি একটা আলুকে এইভাবে কেটে নিয়েছি, হালকা একটু সেদ্ধ করে নিয়েছি। দেখুন, আমি আগেই বলেছিলাম কড়াই বসিয়ে দিয়েছি গরম হওয়ার জন্য। দিয়ে দিলাম এর মধ্যে তেল। এবার এক এক করে আমি এই বাঁধাকপির কোপ্তাগুলোকে ভেজে নেব। তো বন্ধুরা, আপনারা যারা যারা আমাদের চ্যানেলটিকে দেখছেন, অবশ্যই লাইক করুন, শেয়ার করুন আপনাদের বন্ধুবান্ধবদের সাথে এবং সাবস্ক্রাইব করলে অবশ্যই বেল আইকনটি প্রেস করতে কিন্তু ভুলবেন না। যদি ভাবেন যে মাখাটা একটু ঢিলা হয়েছে, সামান্য একটুখানি চালের গুঁড়ো ছিটিয়ে নেবেন, যাতে এগুলো টাইট হয়ে লেগে যায়।
এবং একটা সাইড ভালো মতন হলে পরেই আরেকটা সাইড উল্টে পাল্টে দেবেন। দেখুন আমার একটা সাইড একটু কম হয়েছিল বলে উল্টা থেকে একটু খুলে গেছে, তাই আমি আরেকটু টাইম নিয়ে একটা সাইড ভালো করে ভেজে নিয়ে এবার উল্টে দিচ্ছি। এইভাবে সবগুলো বাঁধাকপির কোপ্তাকে আমি ভেজে নেব। এই দেখুন লাল লাল করে এগুলোকে ভেজে নিচ্ছি। হ্যাপি টেস্টি একটা রেসিপি, অবশ্যই বাড়িতে আপনারা ট্রাই করবেন। একটু অন্যরকমভাবে খেতে সবাই ভালোবাসে। এবার বাকিগুলো এক এক করে আমি ভেজে নেব। তেলটা অবশ্যই একটু ভালো করে গরম করে নেবেন। এই দেখুন আমার কিন্তু কোপ্তাগুলো এক এক করে ভাজা হয়ে যাচ্ছে। সবগুলোই আমি এক এক করে ভেজে নিলাম। লাল লাল করে ভালো করে ভেজে নিতে হবে। এই দেখুন, এবার চলুন পরের রেসিপিটা শুরু করা যাক। ওই একই তেলে আমি দিয়ে দিচ্ছি সাদা জিরে ফোড়ন। সাদা জিরে ফোড়ন দেওয়ার পর দিয়ে দিচ্ছি সামান্য একটুখানি হিং। হিংটা পেটের জন্য খুবই ভালো, অবশ্যই আপনারা যে কোনো রেসিপিতে ইউজ করতে পারেন হিংটাকে। এবার আমি এর মধ্যে একটা শুকনো লঙ্কাও দিয়ে দিলাম। দিয়ে এবার যে আলুগুলো আমি কেটেছিলাম, আগেই বলেছি আলুগুলোকে আমি হালকা একটু সেদ্ধ করে নিয়েছি। আলুগুলোকে দিয়ে একটু ভালো করে ভেজে নিচ্ছি। দেখুন আলুগুলোকে একটু ভেজে নিই। আলুগুলো একটু ভাজা হলে আমি এখানে গুঁড়ো মশলাগুলো অ্যাড করব। সরি, আমার ভিডিওটা একটুখানি কেটে গিয়েছিল একটু টেকনিক্যাল প্রবলেমের জন্য, তাই গুঁড়ো মশলাগুলো আমি দেখাতে পারিনি। এখানে আমি হলুদ, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো আর টমেটোর পেস্ট ইউজ করেছি, করে ভালো করে ভেজে নিয়েছি। এবার যেটা দিচ্ছি সেটা সেই সাদা তিল আর পোস্তর পেস্টটা আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। আমি আবারও বলছি, আমার ভিডিওটা একটু কেটে গিয়েছিল, যে মশলাটা আমি দেখাতে পারিনি সেটা হচ্ছে পরিমাণ মতো হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর টমেটোর পেস্ট, আর তারপর দিয়েছি আমি সাদা তিল আর পোস্ত বাটা। মশলাগুলো খুব ভালো ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে সামান্য একটুখানি জল দিয়ে আরেকটু মশলাগুলোকে ভেজে নিচ্ছি ভালো করে। দেখুন মশলাগুলো কিন্তু সুন্দর ভাজা হয়ে এসছে এবং তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এবার এর মধ্যে দিচ্ছি একটুখানি আদা পেস্ট, হাফ চামচ মতো, পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। দিয়ে আবারও একটু ভালো করে ভেজে নিচ্ছি যাতে আদার কাঁচা গন্ধটা না থাকে। মশলাটা অবশ্যই আপনারা খুব ভালো করে ভেজে নেবেন। মশলাটা দেখুন আমার কিন্তু খুব সুন্দর ভাজা হয়ে গেছে, মশলার সমস্ত জলটা কিন্তু শুকিয়ে গেছে এবং আলুগুলোও কিন্তু সুন্দর সেদ্ধ হয়ে এসছে। এবার আমি এর মধ্যে পরিমাণ মতো জলটা দিয়ে দেব। কি সুন্দর সাইড থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে, তখনই আমি জলটা দিয়ে দিলাম। দিয়ে এবার ভালো করে মিক্সড করে নেব। এই দেখুন আলুগুলো কিন্তু আমার অলরেডি অনেকটাই সেদ্ধ হয়ে গেছে, 80% মতো সেদ্ধ হয়ে গেছে আলুগুলো। এবার একটু ভালো করে জাল খাইয়ে নিই। আর একটু জল দিয়ে দিলাম। দেখুন টকবক করে ফুটে উঠেছে। এইভাবে টকবক করে যখন ঝোলটা ফুটে উঠবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটুখানি চিনি। যেহেতু নিরামিষ একটা রেসিপি, চিনি একটু না দিলে ভালো লাগবে না খেতে।
এবার আমি ভিজিয়ে রেখেছিলাম গরম মশলা, যেটা আমার বাড়িতে বানানো, সামান্য একটু জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, সেই গরম মশলাটা আমি দিয়ে দিলাম। এবার এক এক করে আমি যে কোপ্তাগুলো ভেজে রেখেছিলাম বাঁধাকপি, সেগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। ব্যাস, আমার রেসিপি কিন্তু একদমই রেডি। খুব সহজেই তৈরি হয়ে যাবে ভিন্ন স্বাদের বাহারি এই বাঁধাকপির কোপ্তা রেসিপিটি। অবশ্যই আপনারা বাড়িতে ট্রাই করবেন এবং অবশ্যই আমাকে কমেন্টে কিন্তু জানাবেন কেমন হলো। আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকি। এগুলো দিয়ে হালকাভাবে একটু নেড়ে ঝোলটা যাতে ঢোকে সেইভাবে, একটা বেশি ঝোল ঝোল হবে না, মাখা মাখা মতো নামাবো। একটুখানি আমি ঢাকা দিয়ে দিচ্ছি যাতে গরম মশলার গন্ধটা চলে না যায়। দেখুন, আমি এবার কিন্তু ঢাকাটা তুলে নিচ্ছি এবং গ্যাসটাও অফ করে দিয়েছি। আমার এটা একদমই রেডি। চলুন নামিয়ে নেওয়া যাক। একটু ঝোল রেখেছি, কেননা কোপ্তাগুলো একটু ঝোল টেনে নেবে, ঠান্ডা হলে পরে তখন পুরো মাখা মাখা হয়ে যাবে। চলুন এবার নামিয়ে নিই। গরম গরম পরিবেশন করুন, একদম টেস্টি একটা রেসিপি। অবশ্যই আপনারা বাড়িতে এটা ট্রাই করবেন এবং অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন কেমন হলো। তো আমার বাঁধাকপির এই কোপ্তা রেসিপিটি একদমই রেডি হয়ে গেছে। গরম গরম পরিবেশন করুন সবাইকে। আবারও দেখা হবে নতুন একটা রেসিপির সাথে। ততক্ষণের জন্য ধন্যবাদ।